নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। তাইলে কি আর বলবো বলুন, পুরো দুনিয়াটা সার্কাসে পরিণত হয়েছে। এরা সেটও বন্ধ করে দিল, কোন দিন শুনবে শ্বাস নেওয়াটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমার এত কিছু বলার কি দরকার? আমি কে বলুন? আমরা তো সেই সাধারণ মানুষজন যাদের কিচ্ছু নেই, আমরা তো সেই বেকার মানুষের জন্য লড়াই করি না। ঠিক আছে, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে রিসার্চের কাজকর্ম তুলে দিন, যাদেরকে ডিগ্রি দিয়েছেন তাদের থেকে ডিগ্রিগুলো নিয়ে নিন, ইউনিভার্সিটিকে গিয়ে বলুন যে পয়সাগুলো যেন আপনাকে দিয়ে দেয়। 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে আপনি আরো একটা কাজ করতে পারেন, আপনি ওপেন ইউনিভার্সিটি গুলোকে বলুন তারা পিএইচডি ডিগ্রি দেওয়া যেন বন্ধ করে দেয়। আপনি আস্তে আস্তে গিয়ে বলুন যাই, তুমি নেট পাস করতে পারবে না, দ্যাটস ওয়াই তুমি পাবে না। তাহলে ঠিক আছে, নেটই তো তাহলে সবকিছু ঢোকার রাস্তা। তো আপনি তাহলে একটা কাজ করুন, ইউজিসি, ওকে, যারা যারা আছেন ইউজিসির লোকজন তাদেরকে বলছি, কোশ্চেন কমিটির মেম্বারের প্রচুর লোক আমার অ্যাকাউন্টে আছে, আই নো দ্যাট। তো আমি তাদেরকে বলছি, আপনি তাহলে বিহারের ছেলে মেয়েগুলোকে না, হ্যাঁ, ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে বারণ করুন। আপনি কেরালার ছেলে মেয়েগুলোকে তিরুবনন্তপুরমে গিয়ে পরীক্ষা দিতে বারণ করুন। আপনি কলকাতার কিছু ছেলে মেয়েদেরকে আপনি বারণ করুন যে তারা হালিশহর বা নদিয়া বা ধরে নিন বীরভূমের ভেতরে যে সেন্টারগুলো পড়ে সেই সমস্ত সেন্টারে গিয়ে পরীক্ষাগুলো দিতে বারণ করে দিন। আমি কেন বলছি? হ্যাঁ, আমি কেন বলছি, যাদের জন্য কথাটা বললাম তারাও খুব ভালো করে জানে আমি কেন বলছি। কি হয় না হয় এটা সবার কাছে খুব একটা বেশি অপরিচিত হওয়ার বিষয় কিন্তু নয়। সুতরাং এই যদি অবস্থা হয়ে থাকে, এই গোটা সার্কাসের পেছনে যাদের যাদের হাত রয়েছে আপনি তাদেরকেও বার করে দিন না, কি আছে? আমি দুটো প্রশ্ন করি। একটা প্রশ্ন হচ্ছে এইটা, যারা যারা তাহলে অলরেডি পিএইচডি করে বেরোবে তারা এরপরে কি করবে? তারা তো অবশ্যই পড়ানোর জন্য তারা পিএইচডি করছে, তাদেরকে তো কেউ নিচ্ছে না। ঠিক আছে, আপনি সেট বাতিল করে দিন। আপনি নেটের 3টে স্টেজ আপনি করে দিয়েছেন না, নেট খুব ফাটাফাটি লেভেলের একটা পরীক্ষা হচ্ছে, নেট যদি সত্যি কেউ পাশ না করতে পারে তার যোগ্যতা নেই, আই একসেপ্টেড। কিন্তু তাহলে আপনি এই রিজার্ভেশন কোটাটা হাঁটান, আপনি হাঁটিয়ে দেখান। হাতে গুনে কয়েকটা মাত্র মানুষজন যারা জেনারেল কাস্ট থেকে যারা ওই নাম্বারটা অ্যাচিভ আউট করতে পারছে, কিছু লোকজন বেড়েছে, সবাই তাদের মতো তো নয়, সবাই তাদের মতো নয়, এক্সেপশন প্রচুর জায়গায় প্রচুর রকম রয়েছে। এবং আরেকটা মজার কথা এক্ষুনি বললে পরে লোকে বলবে অর্ক এসব তুমি কি বলছো? যারা পাশ করেছেন তাদেরকে আরেকবার গিয়ে বলুন পরীক্ষাটা দিতে। আপনি বলুন, তারা তুলুক সেম নাম্বার। একজন, আমি একজনকে চিনি, আমারই এক মানে নেটের আমারই একটা ক্যান্ডিডেট রয়েছে, ও 3 বছর ধরে 190 পেয়ে যাচ্ছে। যে বছর না পড়ে পরীক্ষা দিল সেই বছর 190 পেয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব এটা এখানে? এই যদি পরিস্থিতি হয় তাহলে এটাকে সার্কাস ছাড়া আমার আর কিছু বলার নেই। আই এম সরি টু সে।